মেডিকেলে ভর্তি করাইলাম, ডাক্তার নেয় না, মেডিকেলে রাখে না, ছেলের নাম কাটি দেয়। তখন নিয়ে বাড়ি আসার পরে আমরা কিভাবে চিকিৎসা দিব ছেলে নিয়ে, ওইভাবে বুকে রাখি থাকি। একটা প্যারাসিটামলও আমরা কিনে খাইতে পারি না। এই আমাদের কিচ্ছু নাই, আমরা ভিক্ষুকের মতন ভিক্ষুক খেয়ে আমরা আছি। মানুষের কাছে চান্দা ছল শুধু নিছি, নেওয়ার পরে তাও হয় না। এই তাও আমার সবার চিকিৎসা হয় না। এই আপনার কাছে আদেশ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করেন, আপনারা সাহায্য করলে আমি সুস্থ হব। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাকে সাহায্য করে দেন। আপনারা টাকা পয়সা দিলে আমি সুস্থ হইলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। আমি নামাজের জন্য আপনাদের কাছে সুস্থ হতে চাই, আপনারা সবাই মিলে সাহায্য করেন। দেশ প্রবাসে যারা থাকেন সবাই মিলে সাহায্য করিয়েন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল সালাম। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আমাদের প্রতিবেশী, নাম হলো মাসুদ রানা। সে দীর্ঘ 4 বছর যাবত কোলন ক্যান্সার আক্রান্ত। তার পরিবারের বাবা তার সাধারণ একজন ভ্যান চালক ছিল। তিনি তার ভ্যান, রিক্সা, গরু, ছাগল সব কিছু বিক্রি করে তার চিকিৎসার খাতে টাকা ব্যয় করেছেন। শেষ পর্যন্ত এসে তার রেডিওথেরাপির দরকার এবং তার একটা অপারেশনের দরকার। এই অপারেশন এবং রেডিওথেরাপির জন্য তার 6 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন। ডাক্তার বলেছেন তার শুধুমাত্র প্যারাসিটামল কেনার টাকাও তাদের এখন নাই আমাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি তারা খুব কষ্ট করে মানুষের কাছে হাত পেতে তার এই চিকিৎসার খরচ বহন করছে। কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসে গেছে তার আর কোনো ক্রমেই তার চিকিৎসা চালাতে পারছে না। শুধুমাত্র তার পেটে যে পানি জমা হচ্ছে, পানিটা বাইর করার মতো তার খরচ দেওয়ার কোনো টাকা নাই। তা আমরা এই রমাদান মাসে সমাজের যারা বিত্তশালী আছেন, দানবীর আছেন, আমরা আপনাদের কাছে, আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই মাসুদ রানার জীবন বাঁচাতে এগিয়ে আসবেন। তার চিকিৎসা করে তাকে সাধারণ জীবনে ফিরিয়ে আনার জন্য আপনারা এগিয়ে আসবেন, আপনারা সহায়তা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম। আমার ভাই অসুস্থ হওয়ার কারণে আমার প্রায় 5-6 লক্ষ টাকা খরচ। আমাদের যা কিছু আছে সব বিক্রি করে আমরা চিকিৎসা করছি। এখন বর্তমান আর চিকিৎসা করার মতো কোনো অবস্থায় আমাদের নাই, আর বা করব এরকম কোনো অবস্থা নেই। তাই আমাদের ভাইয়ের চিকিৎসা বর্তমানে বন্ধ রাখছি, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। পায়খানা বাইপাস করার পরে কেমোথেরাপি দেওয়া হলো, দিয়ে কিছুদিন পরে সুস্থ হল। কাছে একটা প্লেট থেরাপি নেবে, এডিওথেরাপি। কারণ এডিও প্লেট থেরাপি কি নেবে ডাক্তাররা খুলিও করে না, খালি কে বলে চাচা তোমার 5 লাখ টাকা এখন ধরে পেয়েছেন। কোনো বাবা ওরকম সমর্থন তো আমার নাই।